Dear student, আজকে আমরা দেখব মাধ্যমিক 2025 মডেল কোশ্চেন পেপার 1 ফিজিক্যাল সায়েন্স বেঙ্গলি ভার্সন। আমরা বেঙ্গলি ভার্সনে ভৌতবিজ্ঞানের সাজেশন কোশ্চেন দেখে নেব 2025 যারা মাধ্যমিক দেবে তাদের। ঠিক আছে, এবার দেখো আমাদের ফার্স্ট বলে আছে আমাদের মাধ্যমিকের প্রশ্ন যেরকম হয় ঠিক একই রকমভাবে আমাদের এই মডেল কোশ্চেন সেট করা আছে। দেখো আমাদের মাধ্যমিকের কোশ্চেন সেট যেভাবে সেরকম করা আছে, তোমরা ইংলিশ ভার্সনও আমাদের এই চ্যানেলে এই মডেল কোশ্চেন সেট পেয়ে যাবে ইংলিশ ভার্সনেও। ঠিক আছে, এবার দেখো আমাদের থেকে প্রথম 15 মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি 3 ঘন্টা উত্তর লেখার জন্য। ঠিক আছে, তারপর দেখো বলা হয়েছে নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান 90। ঠিক আছে, এবার পরীক্ষার প্রতি নির্দেশ কি বলেছে? 1 নম্বর, পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। দেখো 2 বলেছে বর্ণশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নাম্বার কাটা যাবে। তারপর বলেছে দেখো নিয়মিত পরীক্ষাদের জন্য ক, খ, গ ও ঘ বিভাগের প্রশ্নের উত্তর করতে হবে। এখন যাচ্ছে বিভাগ ক। দেখো বিভাগ ক থেকে বলেছে 1, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। ঠিক আছে, প্রশ্নের নিচের উত্তর হিসাবে 4টি করে বিকল্প দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। 1 × 15 মানে আমাদের 15টি প্রশ্ন থাকবে, যার মধ্যে 15টি প্রশ্নের সঠিক উত্তর লিখতে হবে। পুরো বাক্য লিখে তারপরে সঠিক উত্তর লিখতে হবে। দেখো 1.1 বলা আছে নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অবহেলিত রশ্মি শোষণ করে? আমাদের অপশন এ বলেছে N2, অপশন বি বলেছে O2, অপশন সি বলেছে CH4 আর ডি বলেছে He। দেখো 1.2 বলেছে STP-তে 2.24 L অধিকার করে ব্র্যাকেটে C = 12, O = 16, S = 32। তাহলে A 4.4 গ্রাম CO2, অপশন বি বলেছে 0.64 G SO2, অপশন সি হচ্ছে 16 G O2 আর অপশন ডি বলেছে 28 G CO। দেখো 1.3 বলেছে 1 মোল C 1 মোল O2 এর সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করলে CO2 এর কতগুলি অণু উৎপন্ন হবে? অপশন এ বলেছে 6.022 × 10⁻23, অপশন বি বলেছে 1.806 × 10⁻24, অপশন সি বলেছে 6.022 × 10⁻22, অপশন ডি বলেছে 6.022 × 10⁻24। 1.4 বলেছে কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? অপশন এ হচ্ছে 1 প্রকার, অপশন বি হচ্ছে 2, অপশন সি হচ্ছে 3, অপশন ডি হচ্ছে 4। আমাদের দেখো নেক্সট হচ্ছে 1.5, নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে বেশি? অপশন এ হচ্ছে এক্স রশ্মি, অপশন বি হচ্ছে গামা রশ্মি, অপশন সি হচ্ছে অবহেলিত রশ্মি, অপশন ডি হচ্ছে অতি বেগুনি রশ্মি। দেখো 1.6 বলেছে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে কৌণিক চ্যুতির মান হবে। অপশন এ 75 ডিগ্রি, অপশন বি হচ্ছে 15 ডিগ্রি, অপশন সি হচ্ছে 7.5 ডিগ্রি, অপশন ডি হচ্ছে 37.5 ডিগ্রি। 1.8 বলেছে দেখো অপরিবর্তিত উষ্ণতার কোণ পরিবাহীর 2 প্রান্তের বিভব প্রভেদ V এবং পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা I হলে নিচের কোনটি সত্য? অপশন এ V = I, অপশন বি V = I², অপশন সি V = I⁻⁻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 
অপশন ডি হচ্ছে ভি প্রপোর্শনাল টু I টু দি পাওয়ার -2। দেখো 1.18 বলেছে তড়িৎ চালক বল ভি, কার্য W ও কিউ, আধান এর মধ্যে সম্পর্ক হলো অপশন এ কিউ ইজ ইকুয়াল টু W ইন্টু ভি, অপশন বি হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু ভি বাই W, অপশন সি হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু ভি বাই W স্কোয়ার, অপশন ডি হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু W বাই ভি। 1.9 বলেছে তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণু অপশন এ ভর সংখ্যা বাড়ে, অপশন বি পারমাণবিক সংখ্যা বাড়ে, অপশন সি ভর সংখ্যা কমে, অপশন ডি পারমাণবিক সংখ্যা কমে। দেখো 1.10 বলেছে দীর্ঘ পর্যায় সারণী কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত অপশন এ শ্রেণী 1, অপশন বি শ্রেণী 16, অপশন সি শ্রেণী 17, অপশন ডি শ্রেণী 2। দেখো 1.11 বলেছে নিচের কোন যৌগটি কঠিন অবস্থায় আয়ন দ্বারা গঠিত অপশন এ সোডিয়াম ক্লোরাইড, অপশন বি হাইড্রোজেন ক্লোরাইড, অপশন সি ন্যাপথলিন, অপশন ডি গ্লুকোজ। ওয়ান 1.12 বলেছে নিচের কোনটি তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক অপশন এ বিশুদ্ধ জলে, অপশন বি চিনি জলীয় দ্রবণে, অপশন সি তরল হাইড্রোজেন ক্লোরাইডে, অপশন ডি অ্যাসিটিক অ্যাসিডে জলীয় দ্রবণে। দেখো 1.13 বলেছে নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে বিদ্যুৎপাতের ফলে নিচের কোন যৌগটি উৎপন্ন হয় অপশন এ NO, অপশন বি হচ্ছে NO2, অপশন সি হচ্ছে N2O5, অপশন ডি হচ্ছে HNO3। দেখো 1.14 বলেছে নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইডের সংকেত অপশন এ Al2O3, অপশন বি Al2O3 ইন্টু H2O, অপশন সি Al2O3 ইন্টু 2H2O, অপশন ডি AlF3 ইন্টু 3NaF। দেখো 2.15 বলেছে নিচের কোনটি দুটি কার্বন পরমাণু যুক্ত অ্যালকিন গ্রুপ অপশন এ মিথাইল, অপশন বি ইথাইল, অপশন সি প্রোপাইল, অপশন ডি আইসোপ্রোপাইল। তো তোমরা যদি এই প্রশ্নগুলির সঠিক উত্তর জানতে চাও তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো, কমেন্টে জানাবে। এবার আমরা চলে যাচ্ছি বিভাগ খ। দেখো বিভাগ খ কি বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় 1x21। আমাদের এখানে টোটাল 21টা প্রশ্ন লিখতে হবে যার মান 1 করে। দেখো 2.1 বলেছে জ্বালানির তাপন মূল্যের একক লেখো। 2.1 এর অথবা বলেছে স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে। ঠিক আছে, এবার 2.2 বলেছে দেখো ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মি ভূপৃষ্ঠে আপাতনকে প্রতিহত করে। 2.3 বলেছে নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো। কি বলেছে দেখো অ্যাভোগাড্রোর সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়। 2.4 বলেছে এসটিপিতে কত গ্রাম ইনটু গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 লিটার অ্যাটমসফিয়ার। এবার এখানে দেখো বলেছে n = যখন 14। দেখো 2.5 বলেছে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। কোনো বস্তুর মধ্য দিয়ে তাপ
পরিবহনের সময় বস্তুর উপাদান কণাগুলির স্থান পরিবর্তন হয়। দেখো 2.5 এর অথবা বলেছে কোনো পরিবাহীর বেধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক কি? ঠিক আছে, এবার দেখো 2.6 বলেছে একটি আলোক রশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ কত হবে? 2.7 বলেছে একটি প্রিজমের কয়টি আয়তাকার তল আছে? 2.8 বলেছে একটি অর্ধ পরিবাহীর উদাহরণ দাও। 2.9 বলেছে একই পরিবাহী পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান। ঠিক আছে, একই বিভব প্রভেদ রাখলে তাদের কোনটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে? দেখো 2.10 বলেছে নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার একটি অপব্যবহারের উল্লেখ করো। দেখো 2.10 এর অথবা বলেছে নিউক্লিয় সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় কোন সূত্র তা ব্যাখ্যা করে? দেখো এবার আমাদের 2.11 বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। আমাদের বাম স্তম্ভ ডান স্তম্ভ, দেখো আমাদের বাম স্তম্ভ কি বলেছে? 2.11 বলেছে অক্সাইডের আস্তরণ দ্বারা জলীয় বাষ্পে আক্রমণ থেকে সুরক্ষিত থাকে। ঠিক আছে, ডান স্তম্ভে অপশন এতে বলেছে সিইউ। দেখো বাম স্তম্ভে বলেছে 2.11.2 বলেছে দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী 1 এর সর্বাপেক্ষা কম বিজারণ গুণ সম্পূর্ণ ধাতু। আমাদের ডান স্তম্ভের বিতে বলেছে বিই। 2.11.3 তে বলেছে ধাতুটি খোলা বায়ুতে থাকলে ধাতুটির উপর ধীরে ধীরে ছোপ পড়ে। অপশন সি হচ্ছে, দেখো ডান স্তম্ভের সিতে বলেছে এএল। 2.11.4 দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী 2 এর সর্বাপেক্ষা কম পারমাণবিক ব্যাসার্ধ যুক্ত মৌল। এখানে ডান স্তম্ভের ডিতে বলেছে এলআই। এবার আমরা চলে এসেছি 2.12। তো কি বলেছে N2 অণুর লুইস ডট চিত্র অঙ্কন করো, যেখানে N এর পরিমাণের সংখ্যা 7, পারমাণবিক সংখ্যা 7। 2.13 বলেছে তড়িৎ বিশ্লেষণে কোন প্রকারের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? ঠিক আছে, দেখো 2.13 অথবা বলেছে প্লাটিনাম ইলেকট্রয়েড ব্যবহার করে আম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডের বিক্রিয়াটি লেখো। ঠিক আছে, 2.14 বলেছে পিতলের উপর সোনার তড়িৎ প্রলেপ করতে তড়িৎ বিশ্লেষক হিসাবে কি ব্যবহৃত হয়? দেখো 2.15 বলেছে নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ার কি রং উৎপন্ন হয়? 2.16 বলেছে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে অধঃক্ষেপ পড়ে তার সংকেত লেখো। 2.16 অথবা বলেছে উচ্চ উষ্ণতায় ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় তার নাম লেখো। ঠিক আছে, 2.70 বলেছে মিথেন অণুতে H ফার্স্ট বন্ধন C ফার্স্ট বন্ধন H বন্ধন কোণের মান কত? ঠিক আছে, 2.17 অথবা বলেছে দেখো CH3CH2 COOH এর IUPAC মানে ইউপ্যাক নাম লেখো।
ঠিক আছে। এবার দেখো 2.18 বলেছে সিএনজি এর শিল্প উৎস কি? ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি বিভাগ গ। দেখো বিভাগ গয় কি বলেছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2 × 9 = 18। এখানে আমাদের 9খানা প্রশ্ন লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 করে। ঠিক আছে, দেখো 3.1 এর প্রশ্নটা বলেছে স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কি? ঠিক আছে। 3.2 বলেছে কোনো গ্যাসের 1 গ্রাম 7 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 2 অ্যাটমিক অ্যাটমসফিয়ার চাপের আয়তন অধিকার করে, গ্যাসটির মোলার ভর নির্ণয় করো। এখানে R = 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। দেখো 3.2 এর অথবায় বলেছে অথবা এসটিপিতে নির্দিষ্ট ভরের একটি গ্যাস 273 সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করে, কত চাপে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসটি 300 সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করবে। আমাদের কোশ্চেন বলেছে 3.3। দেখো বলেছে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক কাকে বলে? ঠিক আছে, দেখো 3.3 অথবা বলেছে উত্তল লেন্স দ্বারা কোন ধরনের দৃষ্টি ত্রুটি প্রতিকার করা হয়? দেখো 3.4 বলেছে R1 এবং R2 দুটি রোধকে একই বিভব প্রভেদে আলাদাভাবে যুক্ত করে দেখা গেল R1 এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা R2 এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা 6 গুণ। R1 ও R2 অনুপাত নির্ণয় করো। দেখো 3.5 বলেছে কোসেল আয়নী বন্ধন গঠন কিভাবে ব্যাখ্যা করবে? ঠিক আছে। 3.5 এর অথবা বলেছে দেখো তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম নয় কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম, ব্যাখ্যা করো। দেখো 3.6 বলেছে দুটি ভৌত ধর্মের সাহায্যে সোডিয়াম ক্লোরাইড ও ন্যাপথলিনের পার্থক্য করো। দেখো 3.7 বলেছে দুটি জলীয় দ্রবণের একটি ফেরিক ক্লোরাইড ও অপরটি অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, অ্যামোনিয়া জলীয় দ্রবণের সাহায্যে কিভাবে ফেরিক ক্লোরাইড দ্রবণটি শনাক্ত করবে? এর সাথে বলেছে দেখো সমিত রাসায়নিক সমীকরণ সহ উত্তর দাও। ঠিক আছে, এবার দেখো 3.8 বলেছে জিঙ্ক ব্লেন্ডকে জিঙ্কের খনিজ ও আকরিক দুই বলা হয় কেন? ঠিক আছে, 3.8 অথবা বলেছে দেখো লোহায় মরচে পড়া প্রতিরোধের দুটি উপায় উল্লেখ করো। ঠিক আছে, দেখো 3.9 বলেছে মিথেনকে অক্সিজেনে দহন করলে কি ঘটে? সমিত রাসায়নিক সহ লেখো। দেখো 3.9 বলেছে মিথেনকে অক্সিজেনে দহন করালে কি ঘটে? সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। 3.9 এর অধ্যায় বলেছে অ্যাসিটিক অ্যাসিড ও ইথানল অ্যালকোহলের একটি করে ব্যবহার উল্লেখ করো। এবার আমরা চলে যাচ্ছি বিভাগ ঘ। ঠিক আছে, এবার দেখো বিভাগ ঘয়ের 4 নম্বর বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3 × 12। এখানে আমাদের 12টা প্রশ্ন লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 3। দেখো 4.1 বলেছে কোনো গ্যাসের মোলার ও আয়তন বলতে কি বোঝো? এর সাথেই বলেছে বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুত দুটি কারণ উল্লেখ করো। দেখো 4.2 বলেছে
উচ্চ তাপমাত্রায় এএল দ্বারা Fe2O3 কে বিজারিত করে 558 গ্রাম Fe প্রস্তুতির জন্য কত গ্রাম এএল প্রয়োজন? এর সাথে আছে বিক্রিয়াটিতে কত মোল Fe2O3 লাগবে? Fe is equal to 55.8, AL is equal to 27, O is equal to 16. 4.2 অথবা বলছে দেখো 32.1 G অ্যামোনিয়াম ক্লোরাইডকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সহযোগে উত্তপ্ত করে, ঠিক আছে, 10.2 G NH3, 33.3 G CaCl2 ও 10.8 গ্রাম H2O পাওয়া গেল কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়াটিতে অংশগ্রহণ করল? এই বিক্রিয়ায় কত মোল NH3 এবং STP তে কত লিটার NH3 উৎপন্ন হলো? N is equal to 14, H is equal to 1. দেখো 4.3 বলেছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কি স্থির থাকে? এর সাথে বলেছে একটি অধাতুর নাম লেখো যেটি তাপের সুপরিবাহী। দেখো 4.3 অথবা বলেছে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁶ বার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝায়? এর মান কেলভিন স্কেলেও একই থাকে কেন? দেখো 4.4 বলেছে দন্ত চিকিৎসকরা কি ধরনের দর্পণ ব্যবহার করেন? এর সাথে বলেছে কাচ ফলকের প্রতিসরণের ফলে আলোক রশ্মির ত্রুটি হয় না কেন? দেখো 4.5 বলেছে কি একটি উত্তল লেন্স থেকে 20 সেমি দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না, ওই লেন্সের ফোকাস দূরত্ব কত? তার সাথে প্রশ্ন বলেছে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 হলে কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত? আমাদের 4.5 এর অথবা বলেছে দেখো একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেমি, এটিকে উত্তল লেন্সের সামনে 2 সেমি দূরত্ব রেখে 10 সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল, রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্ব দূরত্ব কত? আমাদের নেক্সট প্রশ্ন দেখো বলেছে 4.6 জল বিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশলটি সংক্ষেপে লেখো। ঠিক আছে 4.7 বলেছে একটি বৈদ্যুতিক বাতিকে 220 ভোল্ট মেইনসের সঙ্গে যুক্ত করলে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ঘটে, ওই বাতিটিকে 110 ভোল্ট মেইনসের সঙ্গে যুক্ত করলে কত তড়িৎ প্রবাহ হবে? ফোর 4.7 এর অথবা কি বলেছে 220 ভোল্ট 60 ওয়াট ও 110 ভোল্ট 60 ওয়াট দুটি বাতির রোধের অনুপাত নির্ণয় করো। আমাদের নেক্সট বলেছে 4.8 কোনো তেজস্ক্রিয় মৌল থেকে আলফা কণা নির্গমনের নতুন মৌলের সৃষ্টি হয় কিন্তু গামা রশ্মি নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় না কেন? ব্যাখ্যা করো। দেখো 4.9 বলেছে ডোভের আইনের ত্রয়ী সূত্রটি লেখো। Cl Br I F কে তাদের জারণ ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও। দেখো 4.9 এর অধ্যায় বলেছে মোজেলের পরীক্ষায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি? পর্যায় সারণীর ক্ষেত্রে ওই সিদ্ধান্তের গুরুত্ব কি? 4.10 বলেছে
ধাতব তারের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন এবং তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের মধ্যে দুটি পার্থক্য লেখো। এর সাথে বলেছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতুর পরিশোধন অবিশুদ্ধ কপার দণ্ডে কোন ইলেকট্রোড রূপে ব্যবহার করা হয়। 4.11 বলেছে প্রশ্ন, ইউরিয়ার শিল্প উৎপাদনে ব্যবহার রাসায়নিক পদার্থগুলির নাম ও বিক্রিয়া সমিত রাসায়নিক সমীকরণ লেখো। 4.12 বলেছে দেখো, এ ও বি দুটি করে কার্বন পরমাণু যুক্ত দুটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, ব্রোমিনের সঙ্গে বিক্রিয়ায় এতে অণু প্রতি 1 অণু ব্রোমিন ও বিতে অণু প্রতি 2 অণু ব্রোমিন যুক্ত হয়। এ ও বি এর গঠন সংকেত লেখো। ঠিক আছে, বি এর সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখো। 4.12 অথবা বলেছে অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখো। এর সাথে আছে প্যাকেজিং এ ব্যবহারের জন্য পাট ও পলিথিনের মধ্যে কোনটি পরিবেশ বান্ধব এবং কেন। এই হচ্ছে আমাদের ভৌতবিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 1 এর সাজেশন পেপার। তোমরা ইংলিশ ভার্সনও এই সাজেশন পেপার পেয়ে যাবে। আর 2025 মাধ্যমিক পরীক্ষার্থী সকলকে জানাই তোমরা ভালোভাবে পরীক্ষা দাও এবং ভালো রেজাল্ট করো। থ্যাংক ইউ।